বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পৃথিবীর যেখানে আছেন এই ভিডিও শেয়ার করবেন, মানুষকে জানিয়ে দেবেন। শেয়ার না করতে পারলে ডাউনলোড করে নিজে পোস্ট করবেন। যেমনি পারেন তেমনি করবেন। আজকের এই বাংলাদেশের কালো রাত্রি বিশ্বের মানুষদের কাছে প্রচার করে দেন, বিশ্ব মিডিয়ার কাছে জানিয়ে দেন। আমরা জানি যে বিশ্বের সমস্ত মিডিয়া জানে আজকের এমন কোন বর্বরচিত সরকার জীবনে আমি দেখি নাই, পৃথিবীতে আছে কিনা, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক সরকার দাবি করে তারা। সেই সরকার আজকের বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে এই গভীর রাতে। কি হচ্ছে আপনি জানেন? এখন যদি 1000 মানুষকেও গুম করে আপনি পাবেন তথ্য। হেফাজতে ইসলামের যে কত মানুষকে মেরেছে আজ পর্যন্ত কোন জায়গায় কোন তথ্য বের করতে পেরেছেন? পারেন নাই, কারণ ওরা মাদ্রাসার শিক্ষার্থী, দাড়ি হুজুরালা মানুষ, ওদের জীবনের কোনো মূল্য নাই। আজকের সেই একই কাণ্ড এইখানে বাংলাদেশে শিক্ষার্থীদেরকে যেমন তারা অ্যারেস্ট করবে, তাদেরকে গুম করবে, খুন করবে, পাশাপাশি বেঁচে বেঁচে আপনার ভাই জামাত শিবির, হেফাজত চরমনাই কিংবা বিএনপি পন্থী থাকলে তাদেরকেই হয়তো আজকে শেষ করে দেওয়ার জন্যই এই রাত্রটা কালো রাত্রি হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই দিয়ে শেখ হাসিনা তুমি আন্দোলন বন্ধ করতে পারবে না, এই দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি বন্ধ করতে পারবে না। যারা এই যত জুলুম করেছে, অত্যাচার করেছে, তারাই তত বেশি ক্ষমতা থেকে পড়ে গিয়েছে, ধ্বংস হয়েছে। অতএব এই শেখ হাসিনা আজকের আপনাকে আমাকে ভুল বুঝিয়ে জাতিকে বিভ্রান্ত করে উনি এখন বিবৃতি দেয় আইনমন্ত্রীকে দিয়ে যে কি তোমাদের দাবি মানা হবে, রবিবার এই করবো, সোমবার এই করবো। যত সব নষ্ট ভ্রষ্ট, যত সব দালাল, যত সব টাউট। 3 দিন আগেও বলেছে আইন ছাড়া কিছু হবে না, হাইকোর্ট ছাড়া কিছু জানি না, রাজাকারের বাচ্চা। তখন খবর ছিল না। বেয়াদবির সীমানা থাকে, চরম ভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণায় লিপ্ত রয়েছে। এই কালো রাত্রিতে যদি কিছু হয়, আপনাদেরকে বলে রাখছি, আপনারাও শপথ করে নিন বাংলাদেশের প্রত্যেকটি জনপদকে স্বাধীন করতে। এই যারা বিদেশে বসে এখন লাইভ দেখছেন, রেমিটান্স যোদ্ধা, আমরা এই হাসিনার পতন, এই রেমিটান্স বন্ধ করে দিয়ে, টাকা পয়সা বন্ধ করে দিয়ে, তারপরে আমৃত্যু যদি আমার পরিবার নাও খেয়ে থাকে, আমরা লকডাউন করবো, কেউ টাকা দেব না। প্রবাসীরা সোচ্চার হন, আপনার একটা ভূমিকা এখন অত্যন্ত জরুরি। আমার ভাই বাংলাদেশে বসে ওদের নির্যাতনের শিকার হবে। আচ্ছা, আপনি ভেবেছেন স্বাধীন দেশে এরশাদেরও পতন হয়েছে, কয়জন মানুষ মারা গিয়েছে? খালেদা জিয়ারও পতন হয়েছে, কয়জন মারা গিয়েছে? 75-এর 15ই আগস্ট হয়েছে, কয়জন মানুষ মারা গিয়েছে? জিয়াউর রহমান মারা গিয়েছে, কয়জন মানুষ মারা গিয়েছে? কিন্তু আজ বাংলাদেশে শুধু আজকের একদিনে যদি 50 জনের অধিক, তাও তো ইন্টারনেট বন্ধ করার পরের লিস্ট। ইন্টারনেট চালু হলে আর্তনাদ আর আর্তনাদ শুনবেন, কান্নার আকাশে বাতাস ভারী হয়ে যাবে।